বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণত ক্ষমতার পালাবদল, আন্দোলন ও শীর্ষ নেতাদের কথাই আলোচনার কেন্দ্রে থাকে। তবে এসব ঘটনার আড়ালে কিছু মানুষ নীরবে ইতিহাস গড়ে তোলেন, যাদের অবদান প্রায়শই অলিখিত থেকে যায়। তেমনি একজন হলেন ফাতেমা বেগম, যিনি দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অটল ও বিশ্বস্ত সঙ্গী হিসেবে পরিচিত। কারাগার, হাসপাতাল, এমনকি গৃহবন্দিত্ব থেকে বিদেশের নির্জন করিডোরেও তিনি ছিলেন খালেদা জিয়ার অবিচ্ছেদ্য ছায়া। বেগম জিয়ার শেষ দিনগুলোতেও ফাতেমা পাশে ছিলেন সন্তানের মতো করে, এমনকি সন্তানের থেকেও বেশি। কারণ তারেক জিয়া দেশে ফিরতে দেরি করলেও ফাতেমা সবসময় ছিলেন সাথেই। বেগম খালেদা জিয়া যখন চলে গেলেন চিরতরে, তখন স্বাভাবিকভাবেই প্রচণ্ড ভেঙে পড়েছেন ফাতেমা বেগম। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় নানানজনে নানান প্রশ্ন তুলেছে। জিয়া পরিবারের নিন্দুকরা বলছে ফাতেমাকে হয়তো চাকরি থেকে বের করে দেওয়া হবে। কেউ কেউ আবার আগ বাড়িয়ে বলছেন বাড়ি গাড়ি দেওয়া হবে। আরও কিছু অতি তেলবাজ আছেন, বলছেন বেগম জিয়ার আসনে নমিনেশন দেওয়া হবে। আদতে এসবের কিছুই হবে না, কারণ এটা হাসিনা পরিবার না, জিয়া পরিবার। ফাতেমার সাথে এই পরিবারের আত্মিক সম্পর্ক হয়ে গেছে, তার জন্য তাকে বের করে দেবার প্রশ্নই ওঠে না। আবার বাড়ি গাড়ি কিংবা এমপি বানানোও সম্ভব না। ফাতেমা যেমন ছিলেন তেমনি থেকে যাবেন, বেগম জিয়া না থাকলেও তার নাতনি জাইমার ছায়াসঙ্গী হয়ে, যা ফাতেমার জন্য বাড়ি গাড়ি পাওয়া কিংবা এমপি হবার থেকে কোনো অংশেও কম নয়। কি বলেন আপনারা? জানাতে পারেন মতামত। জাইমা রহমান এরই মধ্যে তার দাদির সঙ্গে নিজেকে সঙ্গী করে নিয়েছেন। জাইমা রহমান এরই মধ্যে তার দাদির সঙ্গীকে নিজের সঙ্গী করে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান তার দাদির কবর জিয়ারত করতে গিয়েছিলেন। এই সফরে জাইমা রহমানের সঙ্গে ছিলেন ফাতেমা, যিনি দীর্ঘকাল ধরে বেগম জিয়ার ব্যক্তিগত সহচর হিসেবে পরিচিত। গাড়ি থেকে জাইমা রহমান নামার সময় ফাতেমাকেও তার ঠিক পেছনে নেমে আসতে দেখা যায়, যা দেখে অনেকেই ধারণা করছেন ফাতেমা এখন জাইমা রহমানের ব্যক্তিগত সহযোগী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ঘটনা পর্যবেক্ষকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একটি ঘনিষ্ঠ সূত্র এই ধারণাকে সমর্থন করে জানিয়েছে যে ফাতেমা এখন জাইমা রহমানের দৈনন্দিন কার্যক্রম ও চলাফেরার নিয়মিত সঙ্গী হিসেবে কাজ করছেন, ঠিক যেভাবে তিনি বেগম জিয়ার পাশে ছিলেন। বর্তমান সময়ে এমন নিবেদিত প্রাণ ও বিশ্বস্ত সেবিকা খুঁজে পাওয়া অত্যন্ত বিরল। এভারকেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন ফাতেমা। দাফনের দিন কফিনের সঙ্গে হেঁটে কবর পর্যন্ত যান তিনি। কফিনের পাশে নীরবে দাঁড়িয়ে অঝুরো কাঁদতে কাঁদতেই শেষ বিদায়ের সব প্রস্তুতিতে সহায়তা করেন। কার্যালয়ের এক কর্মকর্তার ভাষ্য, খালেদা জিয়ার শেষ সময়গুলোতেই সবচেয়ে ভেঙে পড়া মানুষগুলোর একজন ছিলেন ফাতেমা। ১.৫ দশকের বেশি সময় ধরে নিজের পরিবার, সন্তান, ব্যক্তিগত জীবন সবকিছু পেছনে রেখে তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন একজন মানুষের সেবায়। কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো পদ নেই, তবু ইতিহাসের কঠিন মুহূর্তগুলোয় তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। এবার জিয়া পরিবারের বিশ্বস্ত সেই ফাতেমা হয়েছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ছায়াসঙ্গী। আমাদের এই দ্রুত পরিবর্তনশীল, প্রায়শই ব্যক্তি স্বার্থকেন্দ্রিক সমাজে ফাতেমা বেগমের মতো একজন মানুষের উপস্থিতি সত্যিই বিরল ও অনুপ্রেরণামূলক। তিনি কেবল একজন গৃহকর্মী বা সেবিকা নন, বরং তিনি বিশ্বস্ততা, নিঃস্বার্থ সেবা এবং অটল আনুগত্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। বিশেষ করে যখন তিনি স্বেচ্ছায় বেগম খালেদা জিয়ার পাশে থাকার জন্য কারাগারের মতো কঠিন পরিবেশে প্রবেশ করেছিলেন, তখন তার এই ত্যাগী মনোভাব সকল সীমানা অতিক্রম করে এক অসাধারণ মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। স্বল্পভাষী ফাতেমার বয়স এখন ৪০ বছর। তিনি এক সন্তানের জননী। আগে মা বাবার সঙ্গে রাজধানীর শাহজাহানপুরে বসবাস করতেন। এরপর বিএনপির কার্যালয় সূত্রে জানায়, দলের কেন্দ্রীয় এক নেতার মাধ্যমে ফিরোজায় তার কাজের সূচনা হয়। তারপর থেকে বেগম খালেদা জিয়ার জীবনের দীর্ঘ সময় জুড়ে নীরবে পাশে থাকা মানুষটি ছিলেন ফাতেমা বেগম। ১.৫ দশকের বেশি সময় ধরে বাসভবন, কার্যালয়, রাজপথ, হাসপাতাল, বিদেশ সফর থেকে শুরু করে কারাগার, সব জায়গায় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তিনি। আধুনিক যুগে যেখানে সম্পর্কগুলো প্রায়শই স্বার্থের সুতোয় বাঁধা থাকে এবং পেশাদারিত্বের আড়ালে ব্যক্তিগত দায়বদ্ধতা কমে আসে, সেখানে ফাতেমা বেগমের মতো একজন একনিষ্ঠ সঙ্গী খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। তিনি কোনো পদ, পদবি বা ক্ষমতার লোভে নয়, বরং এক বিশুদ্ধ মানবিক বন্ধন ও দায়িত্ববোধ থেকে খালেদা জিয়ার পাশে ছিলেন। তার এই নীরব উপস্থিতি, চরম প্রতিকূল পরিস্থিতিতেও ছায়ার মতো সঙ্গ দেওয়া, অসুস্থতায় সেবা করা এবং মানসিক শক্তি যোগানো, এগুলো কেবল কাজের অংশ ছিল না, ছিল গভীর ভালোবাসারই প্রকাশ। ফাতেমা বেগমের গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্যিকারের মূল্যবোধ
এবং মানবিক সম্পর্ক এখনও বিদ্যমান। রাজনৈতিক বা সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে একজন মানুষের প্রতি এমন নিরন্তর সমর্থন, যখন প্রায় সবাই ভয়ে বা স্বার্থে দূরে সরে যায়, তা এক অসাধারণ সাহস ও দৃঢ়তার পরিচায়ক। এই যুগে যেখানে আপনজনেরাও অনেক সময় কঠিন পরিস্থিতিতে মুখ ফিরিয়ে নেয়, সেখানে ফাতেমার মতো একজন ছায়াসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। তার এই অটল মানসিকতা এবং নিঃস্বার্থ সেবা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক শিক্ষণীয় উপাখ্যান। তিনি প্রমাণ করেছেন যে কিছু সম্পর্ক ক্ষমতার বাইরে গিয়েও দৃঢ় ও অবিচল থাকতে পারে, যা বিশ্বাস, দায়িত্ব এবং মানবতার ভিতরের উপর দাঁড়িয়ে থাকে। ফাতেমা বেগমের মতো একজন অটল ও নিঃস্বার্থ সেবিকাকে পুরস্কৃত করার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। তার ত্যাগ ও আনুগত্যের প্রতিদান শুধু আর্থিক মূল্যের বিচার করা যায় না, বরং এর সঙ্গে মানবিক স্বীকৃতি এবং দীর্ঘমেয়াদী সুরক্ষার বিষয় জড়িত। এখানে কিছু উপায় দেওয়া হলো যার মাধ্যমে তাকে পুরস্কৃত করা যেতে পারে। ১ নাম্বার, আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ। জীবনভর পেনশনের ব্যবস্থা। তার শেষ জীবন পর্যন্ত যেন তাকে কোনো রকম আর্থিক সংকটের মুখোমুখি হতে না হয়, তার জন্য একটি নিয়মিত ও সম্মানজনক পেনশনের ব্যবস্থা করা যেতে পারে। এককালীন মোটা অঙ্কের অনুদান। তার পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় অঙ্কের এককালীন অনুদান দেওয়া যেতে পারে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিতকরণ। তার সন্তানদের উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের জন্য একটি তহবিল গঠন করা যেতে পারে, যাতে তারা সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারেন। ২ নাম্বার, স্থায়ী আবাসন ও স্বাস্থ্যসেবা। একটি নিরাপদ বাসস্থান। যদি তার নিজস্ব কোনো স্থায়ী নিরাপদ বাসস্থান না থাকে, তবে একটি উপযুক্ত স্থানে একটি বাড়ি বা ফ্ল্যাটের ব্যবস্থা করা যেতে পারে, যা তার নিজের নামে হবে। আজীবন স্বাস্থ্যসেবা। তার এবং তার নির্ভরশীল পরিবারের জন্য আজীবন উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা যেতে পারে, যাতে বার্ধক্য বা অসুস্থতায় তাদের কোনো চিন্তা না থাকে। ৩ নাম্বার, সামাজিক ও মানবিক স্বীকৃতি, বিশেষ সম্মাননা। তাকে কোনো রাষ্ট্রীয় বা বেসরকারি সংস্থা থেকে মানবতার দৃষ্টান্ত বা অটল আনুগত্যের প্রতীক হিসেবে বিশেষভাবে সম্মান দেওয়া যেতে পারে, যা তার রাজনৈতিক প্রভাব মুক্ত হবে। খালেদা জিয়ার পরিবার কর্তৃক আনুষ্ঠানিক কৃতজ্ঞতা। বেগম জিয়া অথবা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফাতেমা বেগমের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো, যা তার এই নিঃস্বার্থ সেবার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করবে। তার গল্প তুলে ধরা। তার এই অটল আনুগত্য এবং সেবার গল্পকে বিভিন্ন মাধ্যমে, যেমন বই, ডকুমেন্টারিতে তুলে ধরা যেতে পারে, যা বর্তমান প্রজন্মে এই বিরল মানবিক গুণাবলী সম্পর্কে জানতে পারবে এবং অনুপ্রাণিত হতে পারবে। ৪ নাম্বার, ব্যক্তিগত যত্ন ও সংহতি। নিয়মিত খোঁজখবর ও সহায়তা। খালেদা জিয়ার পরিবার অথবা তার সমর্থকরা যেন নিয়মিত ফাতেমা বেগমের খোঁজখবর রাখেন এবং প্রয়োজনে সব ধরনের ব্যক্তিগত সহায়তা প্রদান করেন, যা তাকে মানসিকভাবে শক্তিশালী রাখবে। এই পুরস্কারগুলো শুধু আর্থিক নয়, বরং তার প্রতি সম্মান, কৃতজ্ঞতা এবং তার অদম্য মানবিকতার স্বীকৃতি হিসাবে দেখা হবে। এমন বিরল মানুষ এই যুগে সত্যিই অমূল্য, এবং তাদের যথাযথ সম্মান ও সুরক্ষা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের খুব বেশি কিছু করার দরকার নেই। দোয়া করি আল্লাহ ফাতেমাকে সুস্বাস্থ্য দান করুন, তার জীবনকে শান্তিময় ও বরকতময় করুন এবং তাকে সব বিপদ থেকে রক্ষা করুন। আমিন।